ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা। আর সম্মানিত ভাইরা, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার পরওয়ারদিগার মালিক মাওলা, তুমি কেমন করে তুমি জিন্দাকে মুর্দা করো, আর তুমি কেমন করে মুর্দাকে জিন্দা করো? আল্লাহ পারে কিনা গো? বলিলেন ইব্রাহিম নবী প্রভুকে ডাকিয়া, আর মুর্দাকে জিন্দা কর কিরূপ করিয়া? বলিলেন বিশ্বপ্রভু নবীজির তরে, আর বিশ্বাস কর কি তুমি কুদরতের উপরে। অবশ্যই করে তুমি কুদরতের উপরে। আবার সম্মানিত ভাই, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ওগো রব্বুল আলামিন, তুমি কেমন করে জিন্দাকে মুর্দা করো, আর কেমন করে তুমি মুর্দাকে জিন্দা করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহ বললেন, হে নবী আমার, তুমি কি আমার এই ক্ষমতার প্রতি বিশ্বাস আনতে পারো না? আমি আল্লাহ জিন্দাকে মুর্দা করি আর মুর্দাকে জিন্দা করি, এই ক্ষমতা কি তুমি আমার বিশ্বাস করতে পারো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ তাআলা, আমি এটা বিশ্বাস করি, তবু একবার আমি আমার নিজ অন্তঃকরণে, আমার অন্তর্চোখে, আমার নিজের চোখে আমি আল্লাহ একবার দেখতে চাই, তুমি আমাকে দেখা দাও কেমন করে তুমি জিন্দাকে মুর্দা করো, আর মুর্দাকে তুমি কেমন করে জিন্দা করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখুজ আরবাতাম মিনাত তায়র। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম নবী গো, তুমি 4টে পাখি ধরো, আর 4টে পাখিকে তুমি পোষ পালন করো, দেখাশোনা করো, লালন পালন করো। তাফসীরের মধ্যে লেখা আছে 4টে পাখি কোন কোন পাখি ছিল? একটা ছিল ময়ূর, একটা ছিল কাক, একটা ছিল কবুতর, একটা ছিল রাজহাঁস। এই 4টে পাখিকে তুমি পোষ পালন করো। পোষ পালন করার পরে তুমি 4টে পাখিকে তুমি জবাই করো। 4টে পাখিকে তুমি জবাই করার পরে 4 ভাগে সমান ভাগে বিভক্ত করো, ডিভাইডেড করে নাও। 4 ভাগে যখন বিভক্ত হয়ে যাবে, 4 জায়গায় পাহাড়ের উপরে সমান সমান করে রেখে দাও। তারপরে তুমি এক একটা পাখির নাম ধরে ডাকবে, দেখতে পাবে সুম্মা ইয়াতিনা কাসায়া। একটা যখন পাখিকে তুমি ডাকবে, দেখতে পাবে তোমার দিকে দৌড়ে দৌড়ে হাজির হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা গো? যেই আল্লাহ কোনো যখন আকার ছিল না, আদম নবীর মাও ছিল না, বাপ ছিল না, তৈরি করতে পেরেছেন না? পারে নেই। আদম আলাইহিস সালাম ছিলেন একা, কিন্তু হাওয়া বিবি আদম নবীর কাছ থেকে তৈরি করলেন। কিন্তু হাওয়া বিবির মা ছিল না, বাপ ছিল না। আল্লাহ পাক কুদরতে ক্ষমতা করতে পেরেছেন। যে আল্লাহ যখন কোনো নিশান থাকে না, কোনো আলামত থাকে না, সৃষ্টি করতে পারেন, তাহলে আল্লাহ জিন্দাকে আবার মুর্দা করবেন, মুর্দাকে জিন্দা করবেন। আল্লাহ করতে পারে না? আবার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পথ দিয়ে সফর করছেন। আও কাল্লাযী মাররা আলা কানিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরশিহা। জনবহুল একটি শহরের ওপর দিয়ে উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করছেন। সকালবেলায় গাধার পিঠে চেপে সফর শুরু করেছিলেন। এমন সময় ওই জেরুজালেমের বাদশাহ বক্তে নাসার ওই শহরের সমস্ত মানুষগুলোকে হত্যা করেছিল, মার্ডার করে দিয়েছিল। যেই জেরুজালেমের বর্তমান বাইতুল মুকাদ্দাসের মসজিদ, এই বাইতুল মুকাদ্দাস তখন শাসন করত বক্তে নাসার বেঈমান বাদশাহ, নাম তার বক্তে নাসার।
এই বিরাট বড় শহর ছিল, মানুষের বসবাস ছিল। এই জেরুজালেম শহরের সমস্ত মানুষগুলোকে বাগতে নাসার হত্যা করেছিল, মার্ডার করে দিয়েছিল, কিন্তু কোনো মানুষ ছিল না ওই মানুষগুলোকে তো কবরে দফন করবে, মাদফন করবে। এমনি করে করে আমার ভাইরা ওই উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার পিঠে চেপে ওই পথ দিয়ে চলে যাচ্ছিলেন। যেতে যেতে দেখতে পেলেন জনহীন শহর, কোনো বসতি নাই। আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ তাআলা, তুমি এই জনহীন শহরকে তুমি কেমন করে আবার জাঁকজমকপূর্ণ করতে পারো? তুমি কেমন করে এই শহরকে তুমি ঝকমক করতে পারো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুবরণ ঘটিয়ে দিলেন। আবার সম্মত ভাইরা, ইব্রাহিম হযরতে উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে গেল। এতদিন মৃত্যু হয়ে গেল, মৃত্যু কতদিন ছিল? আবার সম্মানিত ভাইরা, কতদিন ওই হযরত উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় ছিলেন? একদিন নয়, দুদিন নয়, সুম্মা মিয়াতু আমিন, 100 বছর পার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। 100 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিকেল বেলা আসরের নামাজের পরে উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা করে দিলেন। উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আবার নবী উজাইর, তুমি বলো এই জায়গায় তুমি কত বছর তুমি মৃত্যু অবস্থায় ছিলে? আবার সম্মানিত ভাইরা, উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকালবেলা তিনি সফর শুরু করেছিলেন, আর যখন আবার তিনাকে জিন্দা করা হয়েছিল বিকেল বেলায়, তাই তিনি বলেছিলেন কলা ইয়াউমিন আও বাযা ইয়াউম। আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমাকে সকালবেলায় মৃত্যু ঘটানো হয়েছিল, আর বিকেল বেলায় আপনি আমাকে আবার জিন্দা করে দিলেন। একদিন অথবা দিনের কিছু অংশ পরে আপনি আমাকে জিন্দা করে দিলেন। আসলে কি তাই নাকি গো? আল্লাহ পাক বললেন, একদিন নয়, দুদিন নয়, সুম্মা মিয়াতু আমিন, তোমাকে একদিন নয়, দুদিন নয়, এই জায়গায় তোমাকে 100 বছর পরে তোমাকে উত্তোলন করা হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করতে পারে কিনা বলুন? পারে কিনা গো? আল্লাহ সব করতে পারে, আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত জিনিসের প্রতি ক্ষমতাবান। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না গো? আল্লাহ পাক যে আমাদেরকে এই জায়গাতে নিয়ে এসেছেন, এখান থেকে আমরা বাড়িতে ফিরতে পারবো, কোনো গ্যারান্টি আছে নাকি? বলুন, পারবো? যদি আল্লাহ আমাদেরকে নিয়ে যায় তবে আমরা যেতে পারবো, তো ছাড়া যেতে আমরা পারবো না। আল্লাহ ইচ্ছা আমরা এসেছি, এবং আল্লাহ আমাদের তৌফিক দিলে তবে আমরা এখান থেকে ফিরে যেতে পারবো না, তো বা ফিরে যেতে পারবো না। আবার সম্মানিত ভাইরা, উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বললেন, উনজুর ইলা হিমারিকা ওয়া তুআমিকা। আল্লাহ পাক বললেন, ও উজাইর, তুমি বিশ্বাস করো না, তুমি একবার তাকিয়ে দেখো তোমার গাধার দিকে। তুমি যে বাহনটার উপর তুমি সফর করছিলা, ওই তুমি তোমার বাহনকে একবার তাকিয়ে দেখো। তাকিয়ে দেখলেন আপনার তার গাধাটা মরে পড়ে আছে, একটু হাড়ের ওপর কোনো মাংস নাই, পচে গলে গলে পড়ে আছে। আবার বললেন, তুমি যে সঙ্গে সফর করছিলা কিছু সঙ্গে খাবার নিয়ে, ওই খাবারের দিকে একবার তাকিয়ে দেখো, লাম ইয়াতাসান্না, খাবারটা বিন্দু মাত্র পরিবর্তন হয়নি, হতে দেয়নি। এটাই হলাম আমি আল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রশ্নটা আমাকে আল্লাহকে করেছিল, এই রকম প্রশ্ন যেন কিয়ামত পর্যন্ত কোনো পৃথিবীর মানুষ করতে না পারে। এই যে এরকম দৃষ্টান্ত, এই রকম উদাহরণ আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য এই ঘটনা ঘটিয়েছিলাম। কিয়ামত পর্যন্ত মানুষকে নিদর্শন দেওয়ার জন্য, জ্ঞান দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ।
এত করে উজাইর নবী আলাইহিস সালামের বলেন কোন মানুষ যেন এইরকম প্রশ্ন না করতে পারে যে আল্লাহ তুমি কেমন করে শহরকে তুমি ঝকমক করতে পারো। আমার সম্মানিত ভাই, এর মধ্যে বলা হয়েছে যে উজাইর নবী আলাইহিস সালামের 100 বছরের মাঝে ওই শহরটাকে আল্লাহ পাক আবার ঝকমক করে দিয়েছিলেন মানুষজন দিয়ে আপনার একদম পরিপূর্ণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা করতে পারে কিনা গো? কে করতে পারে? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বলেন কোনো নাস বা কোনো প্রাণীর মৃত্যুবরণ হতেই পারে না ইল্লা বিইذনিল্লাহ, যখন আল্লাহ হুকুম দেবেন তখন তার মৃত্যু হবে। আল্লাহ কি যে কোনো সময় আমাদের মৌত দিয়ে দেন নাকি? বলো, যখন আমাদের মাঝে কারো মৃত্যু হয় আমরা সবাই আফসোস করি, আল্লাহ তুমি আমার ভাইকে দেখতে পেলাম, আমার বাপকেই দেখতে পেলাম, বলি কি না? কথাটা কি ঠিক বলে নাকি ভুল বলে? এক সাথে আমরা ভুল বলি। কেন? আল্লাহর ফয়সালা হচ্ছে শ্রেষ্ঠ ফয়সালা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফয়সালা একদম শ্রেষ্ঠ ফয়সালা। আল্লাহর ফয়সালার মধ্যে কখনো আপনার পক্ষপাতিত্ব হয় না, পক্ষটানাটানি হয় না। আল্লাহ যা ফয়সালা করে নির্ভেজাল ফয়সালা। আল্লাহর উপর দিয়ে পৃথিবীতে বা আসমান জমিনের মধ্যে কোনো বিচারক নাই। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন যে আমার ফয়সালার উপর তোমরা রাজি খুশি থেকে যাবে, রাজি খুশি হয়ে যাবে। যদি আল্লাহর ফয়সালার উপর রাজি খুশি না থাকা যায় তাহলে আমার ভাই তার জন্য আপনার শিরকাতের গুনাহ লাজম হয়ে যাবে। আল্লাহ যে অবস্থাটা ঘটাবেন আল্লাহ বারহাক সত্য করেন, আর সেই ক্ষমতার প্রতি সেই কাজের উপরে আপনাকে আমাকে এক বাক্যে মেনে নিতে হবে। নিব ইনশাল্লাহ। জোরে বলুন। আবার সম্মানিত ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরজীবন আপনাকে আমাকে থাকার জন্য পাঠাননি। যে বলটা আল্লাহ পাক আপনার আমার দিয়েছিলেন, যেদিন আপনার আমার হায়াত সব ফুরিয়ে যাবে আমার ভাই, এমতো অবস্থায় দুনিয়ার মানুষ যদি আমরা সবাইকে বলি ওগো আল্লাহ তাআলা এই মানুষটা গ্রামে এত খারাপ ছিল, এত খারাপ ছিল আল্লাহ তুমি তাকে পৃথিবী থেকে অতি শীঘ্রই উঠায় নাও। আল্লাহ কি নেবেন নাকি বলুন? আল্লাহ কারো কথা শুনবে না। আর যদি কোনো গ্রামে ভালো একটা সুন্দর মানুষ থাকে, ভালো মানুষ ভালো আমল করে, সবার গ্রামে তার জনপ্রিয়তা, সবাই তাকে ভালোবাসে, ওই মানুষটার যখন মৃত্যু শয্যায় সজ্জিত গ্রামের সমস্ত মানুষকে যদি আমরা বলি ওগো আল্লাহ তাআলা এই মানুষটাকে তুমি আরো 10 বছর হায়াতটা বানিয়ে দাও, আল্লাহ দিবে নাকি বলুন? দিবে গো? আল্লাহ বলবেন কখনোই নয়। যার আমি হায়াত যার আমি বেঁধে দিয়েছি, যখন তার সময় শেষ হয়ে যাবে কিতাবাম মুআজ্জালা, যখন তার নির্ধারিত সময় এসে হাজির হয়ে যাবে ওই সময় তার মৃত্যু ঘটাবো। 1 মিনিট আগে মৃত্যু হবে না, 1 মিনিট পার হয়ে তার মৃত্যু হবে না। যেটা আমি হায়াতটা বেঁধে দিয়েছি তখন তার মৃত্যু হবে। আর ভাই এই পৃথিবীর জমিনে মানুষ কবর ভুলে যায়, হাসর ভুলে যায়, সিরাত ভুলে যায়। এই জগতে মানুষ কি অন্যায় কাজ করে নাই করে, শক্তির বল ক্ষমতার বল গায়ে জোরে মানুষ নানান কাজ করে। কতদিন পর্যন্ত করেন? যতদিন পর্যন্ত বয়স তার 40 বছর হয়। 40 বছর আগে আগে সব কেরদানি রাহাজানি মাস্তানি চলে। যখন তার 40 বছর পূর্ণ হয়ে যায়, পার হয়ে যায়, এই মানুষটার শরীরে শক্তি কমতে থাকে। কবে না গো? মানুষ মনে মনে করে রাতের অন্ধকারে দিনের আলোতে বা কোনো ঘরের মধ্যে বসে বসে যে অন্যায়গুলো আমি করি, এইরকম অন্যায় কাজ আমার কৃতকর্মর কাজ পৃথিবীর কোনো মানুষ জানে না। কি গো, হয় কিনা? আল্লাহ দেখতে পাই কিনা বলুন? আল্লাহ পাক বলেছেন কোনো জায়গায় যদি 2 জন মানুষ মিলে একটি কাজ করে তার সঙ্গে 3 জন আমি আল্লাহ থাকি। যখন 4 জন থাকে
চারজন মানুষের থাকে মধ্যে আমি 5 নম্বরে আমি আল্লাহ থাকি। আমার চোখের কাছ থেকে আমার সামনে থেকে কোন মানুষ পাঠাতে পারবে না। আবার সম্মত ভাইরা, গুনার কাজ করে মানুষ, গুনাহ করে ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রুহু ফি উনুকি। আবার সম্মানিত ভাইরা, আপনি বা আমি সে বা তিনি যখন থেকে আপনি সাবালক হয়েছেন মৃত্যু পর্যন্ত যতগুলো কাজ এখানে আপনি যে অবস্থায় করেছেন সমস্ত কাজগুলো আপনার আমার লিপিবদ্ধ হচ্ছে, আমল নামায় লিপিবদ্ধ হচ্ছে। সমস্ত কাজগুলোকে লিপিবদ্ধ করে করে যেমন করে স্কুলে আপনার টাই পরানো হয়, ব্যাচ পরানো হয়, গলার ওপর দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। আর দেখে কিয়ামতের ময়দানে সমস্ত রকমের আমলগুলো তার গলায় বেঁধে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে। আর সেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, পড়াও তোমার আমলনামা, যে আমলনামাগুলো তোমার বুকের সামনে বেঁধে রাখা হয়েছে। কোথায় কি কাজ করেছে বলো। এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষকে পড়তে বলা হয় তুমি পড়ো, ওই মানুষটা বলে আমি পড়া জানি না, পড়তে পারি না, বলে কিনা গো, পড়তে পারবো না। স্কুল কলেজে কোনো দিন যায়নি, স্কুলের মুখ দেখিনি, কলেজের মুখ দেখিনি, আমার দ্বারাই পড়া সম্ভব হবে না। আবার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলবেন, কাফা বিনাফসিকা, তুমি তোমার আমলনামা পড়ার জন্য তুমি একা একাই যথেষ্ট। এটা পৃথিবী নয়, এটা হচ্ছে হাসরের ময়দান। তুমি আপন আপন সবাই একা একা পড়তে পারবে আমার ভাই। এমনি করে করে আমার ভাইরা সব গুমর তথ্য ফাঁস হয়ে যাবে। আমার সম্মানিত ভাইরা, যতগুলো কাজ সে করেছে রাতের অন্ধকারে দিনের আলোতে, ক্ষমতার বলে, শক্তির বলে, সমস্ত কাজগুলো দ্বারা কর্মগুলো সব আমলনামায় লেখা থাকবে। একা একা সেদিন সব আপনার ফাঁস হয়ে যাবে, পড়ে ফেলবে। আল্লাহর সামনে সেই মানুষটা বলবে, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ। আল্লাহর সামনে সেই মানুষটা বলবে, আল্লাহ তাআলা যেখানে যা করেছি আল্লাহ তুমি সমস্ত আমার আমলনামাগুলো, কাজকর্মগুলো তুমি সব লিখে লিখে রেখেছো গো আল্লাহ। বড় গুনাহ, ছোট গুনাহ সমস্তগুলো আল্লাহ তুমি রেখেছো। এমনি করে একা করে সমস্ত রকমের কাজকর্মগুলো আপনার আমার সামনে পাশ হয়ে যাবে, ধরা পড়ে যাবে। আমার সম্মানিত ভাইয়েরা, এমনি করে করে আপনি যখন যা করুন না কেন সব ধরা পড়ে যাবে। মাথায় সব সময় রাখতে হবে, মরণের পরে আল্লাহর সঙ্গে আমার দিদার হবে, আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হতে হবে। ওই দিকে চিন্তা ভাবনা করে আপনি ধাপ ফেরাবেন, নাকি কি বলবেন? আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে মরণের পরে, এটাকে আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। মরণের পরে কোথায় যাবেন? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। আমার সম্মানিত ভাইরা, যেই সমস্ত মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে এই মানুষদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখুন। আবার সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা কি বলবে একবার দেখুন। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। কিয়ামতের ময়দানে যেদিন মানুষের আমলনামা দেওয়া হবে, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই মানুষগুলা আনন্দে আত্মহারা হয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ, ধরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে যাবে। যেমন করে আমার ভাই
আপনার ছেলে আমার ছেলে যখন স্কুলে পড়ে কলেজে পড়ে যেদিন তার রেজাল্ট হয়ে যায় মার্কশিটটা নিয়ে মাস্টারকে দেখায়, ভাইকে দেখায়, মাকে দেখায়, বাপকে দেখায়, বন্ধু বান্ধব সবাইকে দেখায়, দেখো দেখো ভাই আমার এত সুন্দর আমি রেজাল্ট পেয়েছি, ক্লাসের মধ্যে আমি ফার্স্ট হয়েছি, আমি সবার 1 নম্বর হয়েছি, বলে কিনা? ওই রকম মার্কশিট নিয়ে সবাইকে দেখাবে, বন্ধুকে দেখাবে, ভাইকে দেখাবে, মাকে দেখাবে, বাপকে দেখাবে, সবাইকে দেখাবে। এইরকম ভাবে আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ডান হাতে আমলনামাটা দিয়ে দিবেন, ওই আমলনামা দেওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে থাকবে, তাদেরকে বলবে হ্যাঁ ও মুকরাউ কিতাবিয়া, দেখো আর হাসরবাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডান হাতে আমলনামা দিয়েছেন। সবাইকে দেখে দেখে ওই ব্যক্তি খুশিতে ডগমগ হয়ে যাবে, যারা বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটা কেন ডান হাতে আমলনামা পেল, কি আমল করেছিল সেই লোকটা, সেই যুবক বা ছেলে বা মেয়ে কি এত আমল করেছিল, ভালো কাজ করেছিল, ওই ব্যক্তির ডান হাতে আমলনামা দেওয়া হয়েছিল। ওই মানুষটা বলবে ও ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই মানুষটা বলবে হাসরবাসীরা আমি চিন্তা ভাবনা করতাম, আমার মনে বিশ্বাস ছিল যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আল্লাহর সঙ্গে আমার মেলামেশা করতে হবে, আল্লাহর সামনে আমার হাজিরি হতে হবে, এই কথা থেকে আমি বিশ্বাস করতাম। বিশ্বাস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি রাজি খুশি হয়ে গেছেন। হওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, যারা বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাই, এই ডান হাতে আমলনামা পাওয়ার পরে ওই মানুষটা খুশিতে ডগমগ হয়ে যাবে, যারা বলুন সুবহানাল্লাহ। আমরা কি সবাই মরণের পরে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পেতে চাই? চান না আপনারা? যারাই ডান হাতে আমলনামা পাবে তারা সবাই জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ডান হাতের আমলনামা দিয়ে আমাদের সবাইকে যেন জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয়, বলুন আমিন। আমার সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ডান হাতে আমলনামা দেওয়া হলো, এই কারণে তাকে আমি ডান হাতে আমলনামা দিলাম। ওই মানুষটার মধ্যে আমি রাজি খুশি হয়ে গেলাম। ফি জান্নাতিন আলিয়া, উঁচু সুন্দর মাকাম দিয়েছেন, জান্নাত দিয়েছেন। আল্লাহ পাক বললেন আমি তোমার প্রতি রাজি খুশি হওয়ার জন্য জান্নাত দান করলাম। আর জান্নাতের মধ্যে কি থাকবে? কোনো খাবার থাকবে নাকি? এমনি এমনি জান্নাতের মধ্যে বসবাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন খাও এবং পান করো যা তোমরা দুনিয়ার বুকে উপার্জন করে এসেছো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে আমরা বলবো গো আল্লাহ, আমরা কবে পৃথিবীর জান্নাতের মধ্যে এসেছিলাম যে আমরা এখানে গাছ লাগিয়েছি, উপার্জন করেছি? আল্লাহ বলবেন ওরে বান্দা, ওই যে জয়পুর মানুষ গ্রামে জলসা হচ্ছিল, আমার খুশখবরি শুনে, জান্নাতের সুসংবাদ শুনে তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলেছো। সুবহানাল্লাহর বলার পরিবর্তে এক একটা তসবির বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একটি ফলের গাছ লাগিয়ে দিতে, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যতবার তসবিহ জপবেন আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবো, লাভ আপনার আমার না আল্লাহর? যারা বলুন, যতক্ষণ তসবিহ আমরা জপবো আপনার আমার লাভ হবে, তসবিহ জপা বন্ধ হয়ে যাবে তো লোকসান আপনার আমার হবে। এই পৃথিবীতে মানুষ যদি আল্লাহর তসবিহ জপা বাদ দিয়ে দেয়, ইবাদত করা বন্ধ করে দেয়, আল্লাহর লাভ লোকসান হবে? কথা বলুন। সারা পৃথিবীতে যদি মানুষ আল্লাহর ইবাদত না করে, শুকরগুজার না করে, আল্লাহর লাভও হবে না, লোকসানও হবে না। কেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি